চা বাগানের সরু পথ ধরে এগোচ্ছে এক বর্ণিল শোভাযাত্রা। ঢোলের তালে তালে দুলছে করমের ডাল, নারীরা মাথায় তুলেছে শস্য ভর্তি ঝুড়ি, বাতাসে ভাসছে গান, ঢাকের ছন্দ, আর হাসি আনন্দে ভরে উঠছে চারদিক। এটাই করম উৎসব, শতবর্ষ পুরনো ঐতিহ্য যা আজও বেঁচে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে। তবে এর ভেতরে লুকিয়ে আছে গভীর মানে। এই উৎসব আসলে ফসল ও উর্বরতার প্রার্থনা। তারা বিশ্বাস করে করম গাছের পূজা আর শস্যদানা উৎসর্গের মাধ্যমে প্রকৃতি হবে সদয়, ফসল হবে উর্বর, জীবন ভরে উঠবে প্রাচুর্যে। করম উৎসবটা মূলত হচ্ছে অরণ্য কৃষিভিত্তিক যৌবন জাগ্রত এবং প্রাণ বৈচিত্র্য রক্ষার একটা উৎসব করম উৎসব। কাকিয়াছড়া চা বাগান যেন পরিণত হয়েছে এক উৎসবের নগরীতে। বাঁশের ছুরিতে সাজানো ছিল ধান, গম আর ভুট্টার বীজ, পাশে রাখা করম গাছের ডাল। একটু পরে শুরু হলো যাত্রা। নারীরা শস্য ভর্তি ঝুড়ি মাথায় নিল, পুরুষেরা হাতে তুলল করম ডাল। শোভাযাত্রা ঘুরে ঘুরে পৌঁছালো মাছের প্যান্ডেলে, যেখানে অপেক্ষা করছিল পূজা আর ধর্মীয় আচার। ভাই বন্ধু আমাদের দাদা দাদি থাকতে এই জিনিসটা তারা করিয়া আইছে, এর জন্য এখন আমরা এই জিনিসটাকে আমরা পালন করতে আসি। আমরা যদি পালন অনুষ্ঠান না করি তাদের জীবন মরণের লাগে। শুধু এক বাগান নয়, উপজেলায় ছড়িয়ে থাকা প্রায় সব ক্ষুদ্র নৃগোষ্ঠী যোগ দিয়েছিল এই আয়োজনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বারাই, মুন্ডা, কুর্মি, খাড়িয়া, ভুইয়া, ওরাং, সাঁওতাল, তালিকা যেন শেষই হয় না। নাচ, গান, বাদ্যযন্ত্রের সুর আর প্রার্থনায় এক হয়ে গেল ভিন্ন ভিন্ন সম্প্রদায়। আয়োজকদের মতে ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরুতেই প্রতি বছর এই উৎসব পালিত হয়। যুবক যুবতীরা গান গেয়ে প্রার্থনা করে গাছ দেবতার কাছে। মধু পূর্ণিমাতে এই বিশেষ করে করম পূজা করা হয়। এটা একটা মিলন মেলা। আমাদের মধ্যে যারা আছে, বিভিন্ন জাতিসত্তা যারা আছে, তারা বিশেষ করে আদিবাসীদের মধ্যে পড়ছে, আমাদের মধ্যে পড়তে যায়, বিভিন্ন জাতিসত্তা। এটা একটা মিলন মেলা। এটা মধু পূর্ণিমার দিন গরমকে যাওয়া করা হয়, বিভিন্নদেরকে সেবা করা হয়। শ্রীমঙ্গলের সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। প্রত্যেকের আছে আলাদা সংস্কৃতি, আলাদা উৎসব। উপজেলা প্রশাসনও এসব সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সবসময় পাশে থাকে। আমাদের গেজেটের 26টি নৃগোষ্ঠীর বসবাস, তো সেই নৃগোষ্ঠী সারা বছর মেয়াদী তাদের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান থাকে। সেই উৎসবগুলো আমরা উদযাপন করতে যাচ্ছি। তবে করম উৎসব কেবল নাচ, গান আর পূজা নয়, এটি প্রকৃতির কাছে ফসলের আশীর্বাদ কামনার এক প্রার্থনা, আবার একই সাথে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। নিউজ ডেস্ক, RTV।